জীবনের প্রথমবার গেলাম তারকেশ্বর, আর সেখানে গিয়ে নতুন এক অভিজ্ঞতা তৈরি হলো। সেটারই গল্প আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি ডোনা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ। বিকেল 4টের সময় আমরা বাড়ি থেকে মহাদেবের নাম করে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমরা এবারেও বাইক রাইড করেই যাব, কারণ আমরা বাইকে ঘুরতেই বেশি ভালোবাসি। এবারে আমাদের যাওয়ার রাস্তা ছিল অ্যাপ্রক্স 200 কিলোমিটার, আর ওভারঅল যাতায়াতের এবং আরো যে সমস্ত জায়গাগুলো ঘোরা হয়েছে সেই জায়গাগুলোর হিসাব যদি করি তাহলে হয়তো 500 কিলোমিটারও বেশি হবে। পলাশী প্রিমার্ট থেকে আমার জন্য একটা কুর্তি নিয়ে নিলাম, সেটাকেই ওখানেই চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে পরে বেরিয়ে আসলাম। ঠিক সেম প্রসেসে ও একটা টি শার্ট পরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। এখন আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে, আর আকাশটা পরিষ্কার দেখে আমার ভীষণই ভালো লাগছিল। তারকেশ্বর যাওয়ার জন্য মোট 3টে রাস্তা আছে, একটা কাটোয়া, একটা কৃষ্ণনগর আর একটা কল্যাণী হয়ে। তো আমরা চুজ করেছিলাম কল্যাণীর রাস্তাটাই। পলাশী থেকে একটা না অনেকটা রাস্তা রাইড করে আসার পরে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। যেতে যেতে এই দাদাগুলোর সঙ্গে রাস্তায় দেখা, রাস্তাতেই পরিচয়, এবং আমরা সবাই মিলে একসঙ্গে গ্রুপ করে যাচ্ছিলাম তারকেশ্বর। আবারও অনেকটা রাস্তা রাইড করে আসার পরে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। চা খাওয়া হয়ে গেলে আমরা আবারও বেরিয়ে পড়লাম, আর এসেই দেখলাম রাস্তা পুরো পুলিশে ব্লক করে দিয়েছে, যেহেতু ভক্তরা এইভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা এমনই একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যেখান থেকে বাঁদিকে যেতে হবে জল আনতে, আর ডান দিকে পাবো তারকেশ্বর। এখানে এই দাদাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প আড্ডা সমস্ত কিছু করে দাদারা যাচ্ছিল হাঁটতে হাঁটতে অনেকটা দূর, তাই জন্য আমরা একটু আলাদা হয়ে চলে এসেছিলাম, কারণ আগে থেকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, আর এই দাদাগুলো সবাই হেঁটে হেঁটে অনেকটা দূর যাচ্ছিল বলে আমার ক্ষমতা আর হচ্ছিল না। ফাইনালি যখন 11:30-12টা বাজে তখন রাস্তা মোটামুটি ক্লিয়ার হওয়ার পরে আমাদেরকে ঢুকতে দিয়েছে। এরপরে চলে গেলাম শেওড়াফুলি ঘাট, ওখান থেকে জল নিয়ে চলে গেলাম তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। ভিড় ঠেলে জল ঢেলে কোনো মতে রাস্তার পাশে সারা রাতটা কাটিয়ে সকালবেলা উঠে আবার বাড়ির পথে রওনা। ফিরছিলাম আমরা কাটোয়ার রাস্তা ধরে। এদিকে রাস্তাটা যেমন ছিল খারাপ, তেমনি ছিল ফাঁকা, আর তেমনই কোনো রকম কোনো খাবারের দোকানও ছিল না। এভাবেই কোনো মতে কষ্ট করে বাড়িতে পৌঁছালাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।